ইলামবাজার থেকে বোলপুরের দিকে যাওয়ার পথে আজ আমরা দেখে নেব এমন একটা জায়গা যেখানে রয়েছে অক্ষতভাবে কোটি কোটি বছরের পুরনো কিছু স্মৃতি। তাই ইলামবাজার জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা হঠাৎ ডান দিকে বেঁকে গেলাম মোরামের রাস্তায়। এটা পুরোপুরি জঙ্গলের ভেতরকার রাস্তা এবং রাস্তাটা বেশ ফাঁকা, দুপাশে ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে বেশ সুন্দর লাগছিল যেতে। বেশ কিছুক্ষণ এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলতে চলতে আমরা এসে পৌঁছালাম যেখানে, সেখানে কিছুটা কনস্ট্রাকশন রয়েছে। এইখানেই রয়েছে ইলামবাজারের ফসিলস পার্ক। সামনে এখানে বাইক রাখার জায়গা রয়েছে এবং রয়েছে একটা ছোট্ট রেস্টুরেন্ট বা দোকান মতো। জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো, আশেপাশে দু একটা লোকাল বাড়িও রয়েছে দেখলাম। এইবার আমরা সোজা চললাম পার্কের দিকে। এটা প্রবেশ পথ। এখান দিয়ে ঢুকে গিয়েই সামনে টিকিট কাটার জায়গা। টিকিটের মূল্য কত প্রভৃতি সমস্তটাই লেখা আছে এখানে। এখানে টিকিট কেটে নিয়ে আমরা সময়সূচি জেনে নিয়ে পার্কের ভেতরে এবার যাব। পার্কটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে ঘুরতে তো আসা যায়ই, তাছাড়া এখানকার যেটা বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ যে ফসিলস পার্ক, এই সুন্দর পার্কের মধ্যে সেই ফসিলস অর্থাৎ কোটি কোটি বছরের পুরনো গাছ যেগুলো প্রস্তরীভূত হয়ে অর্থাৎ পাথর হয়ে সেই একই রূপে রয়ে গেছে, সেই সংরক্ষিত কিছু গাছ এবং গাছের ফসিলস সেগুলোকে একে একে দেখে নিই। এই ফসিলসগুলোর সঙ্গেই সেগুলো কত পুরনো কি এই সম্পর্কেও বিস্তারিত লেখা আছে। তাই এই বিষয়ে আর বিশেষ কিছু বলছি না, চলুন এবার পার্কটা এক ঝলক দেখে নেওয়া যাক।
এইভাবে আজ ইলামবাজার থেকে বোলপুর ফেরার পথে আমরা কিছুক্ষণ কাটিয়ে নিলাম ফসিলস পার্কে এবং দেখালাম ফসিলস পার্কের চারদিকের দৃশ্য, জীবন্ত জীবাশ্ম বলা যেতে পারে, সেই প্রস্তরীভূত কোটি কোটি বছরের পুরনো গাছ। আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ছোট বড় বিভিন্ন রকম ঘুরতে যাওয়ার জায়গায় আমাদের সফর সঙ্গী হতে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।